জয় শ্রীরাম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বিশাল এবং আজকের থেকে এই চ্যানেলে আমি ভ্লগ ভিডিও দেবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করবেন। তো আমি সবার প্রথমে রেডি হওয়ার পর রকির সাথে একটু খেলা করলাম এবং খেলা করার পরে আমি বেড়াই পেলাম আমার উদ্দেশ্যে। তো আমার সাথে আছে সোনু, এবং সোনু আর আমি দুজন মিলে বেড়াই পেলাম আমাদের উদ্দেশ্যে। তো এইটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো সবার প্রথমে গেলাম এবং সোনুকে বললাম, ভাই তুই গাড়িটা স্টার্ট দে, এবং সোনু গাড়িটা ঘোরা নিল এবং ঘোরার পরেও গাড়িটা স্টার্ট দিল এবং আমরা দুজন বেড়াই পড়লাম যাওয়ার উদ্দেশ্যে আমাদের, এবং ধীরে ধীরে আগানো শুরু করলাম। এবং খুবই প্রচণ্ড গরম পড়ছিল এবং এত গরমের চোটে অবস্থা বহুত খারাপ হয়েছিলো। তবু আমরা গাড়িতে ছিলাম দেখে, যেহেতু আমাদের হাওয়া লাগতেছিলো, তো আমরা সবার ফার্স্টে যাবো একটা দোকানে এবং দোকান থেকে তারপরে কিছু বিস্কুট ক্রয় করলাম এবং বিস্কুট ক্রয় করার পরে সেই দোকান থেকে একটা বাক্স নিলাম এবং বাক্স নেওয়ার পরে সেই বাক্সের ভিতরে বিস্কুটগুলোকে ভালো মতন ভরে নিলাম। তো আমরা মিনিমাম পাঁচ প্যাকেটের মতনই বিস্কুট নিয়েছি এবং 5 প্যাকেট বিস্কুট নেওয়ার পরে সেই বাক্সে ভরার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এই বাক্সটা, এই বাক্সর ভিতরে সব বিস্কুট ঢুকে নিয়েছি এবং এবার আমি বললাম যে দে ভাই গাড়ির চাবিটা, এবং গাড়িটা হচ্ছে আমি স্টার্ট দিলাম এবং স্টার্ট দেওয়ার পরে আমি গাড়িটা ড্রাইভ করলাম এবং ড্রাইভ করার পরে আমরা দুজন যাওয়া শুরু করলাম। আর গাইস কী বলবো, এতটা গরম পড়ছিল, আপনারা তো ভিডিওর মধ্যে বুঝতে পারতেছেন যে প্রচুর রোদে উঠছিল, যার ফলে প্রচুর গরম লাগতেছিল। গরমের চোটে এখন থেকে আমার মাথাটা একটু ঘুরানো অবস্থা হয়ে যাচ্ছিলো। তাও আমরা গাড়িতে একটু হাওয়া লাগতেছিল, যার জন্য ভালো লাগতেছিলো এবং ওয়েদারটাও দেখতে খুবই ভালো লাগতেছিলো। আর গরমের দিন যেহেতু, তো ওয়েদারটা দেখতে তো খুবই ভালো লাগবেই। তো আমরা এসে বললাম এনজেপি স্টেশন, এবং এনজেপি স্টেশনে আসার পরে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। তো হাঁটতে হাঁটতে সবার প্রথমে এখানে দেখতে পেলাম একটা হচ্ছে দাদু বসেছিল শুয়ে। তো দাদুটাকে প্রথমে এখানে হচ্ছে বিস্কুটের প্যাকেট দিলাম। দাদুটাকে বিস্কুটের প্যাকেট দেওয়ার পরে দাদুটা তো ভালোই খুশি হয়ে গেছিলো। তো দাদুটাকে খুশি করে আমারও খুবই ভালো লাগতেছিলো। তো দাদুটাকে দেওয়ার পরে আমি একটু আবার ধীরে ধীরে এগিয়ে গেলাম। ধীরে আগানোর পরে দেখলাম এখানে একটা কাকি শুয়ে রয়েছে এবং কাকির সাথে কাকির মাও শুয়ে রয়েছে। তো কাকিটাকেও আমি 2টা বিস্কুটের প্যাকেট দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কাকিটা কতটা খুশি হয়ে গেছে এবং কাকিরাও এবং মন খুলে হাসতেছিলো। তো বন্ধুরা এটা দেখে আমার মনে আরও খুবই ভালো লাগতেছিলো, বলার মতন না, যে আপনাদেরকে বলে বুঝতে পারবো না আমার মনে কতটা খুশি লাগতেছিলো। তো পাশ দিয়ে আরেকটা ছেলে হেঁটে যাচ্ছিলো। তো ছেলেটাও আমাকে বললো যে ভাই যেহেতু বিস্কুট দিচ্ছি সবাইকে আমাকেও একটা বিস্কুট দে। তো আমি সেই দাদারাকেও একটা বিস্কুটের দিয়ে দিলাম এবং দেওয়ার পরে দাদাকে বললাম, দাদা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাইকে বলি সাবস্ক্রাইব করার কথা, এবং ধীরে ধীরে আরও এগিয়ে গেলাম। তো দাদারা একটা বন্ধুরাকে বলতেছিল সাবস্ক্রাইবের কথা। তো এখানে আসার পরে দেখলাম এখানে আরেকটা দাদার চেয়ারে বসেছিল, সেই দাদারাকেও বিস্কুট দিলাম এবং বিস্কুট দেওয়ার পরে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম যে দেখি সামনে আরও কাউকে পাই নাকি বিস্কুট দেওয়ার মতো। তো সামনে আগাতে আগাতে দেখি এখানে আরেকটা দিদা শুয়ে রয়েছে। তো দিদাটাকেও আমি একটা বিস্কুটের প্যাকেট দিলাম এবং বিস্কুটের প্যাকেট দেওয়ার পরে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। আর হ্যাঁ বন্ধুরা, এনজিবিতে আসলে এনজিবির ওয়েদারটা দেখতে এত ভালো লাগে। তার মধ্যে এনজিবি এখন একটা বহুত বড় প্ল্যাটফর্ম বানানো হয়েছে আমাদের শিলিগুড়ির মধ্যে। তো তারপর আরও ধীরে ধীরে এগিয়ে গেলাম। এখন আগানোর পরে দেখি এখানে একটা চাচা শুয়ে রয়েছে এবং চাচাটাকেও একটা বিস্কুটের প্যাকেট দিলাম। বিস্কুটের প্যাকেট দিয়ে আগাচ্ছি। আর বন্ধুরা, যেটা হচ্ছে মেন কথা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে এনজিবি স্টেশনে আসার পরে এত রোদুর চোটে না আমার মাথা ঘোরানো শুরু হয়ে গেছিলো। আর ঘাম দেখে তো বুঝতে পারতেছেন শরীরে যে প্রচুর ঘেমে গেছিলাম আমি, আর অবস্থা বহুত খারাপ ছিল। তাও আমি আমার উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু যেই কাজটা করতে হচ্ছে সেই কাজটা সম্পূর্ণ করে যাই। এবং তারপরে ধীরে ধীরে আগালাম। আগাতে আগাতে একটা সাধু বাবার সাথে দেখা হলো এবং সাধু বাবাটাকে আমি হচ্ছে বিস্কুট দিলাম এবং বিস্কুট দেওয়ার পরে সাধু বাবাটা আমাকে আশীর্বাদ করলো এবং সাধু বাবা আমাকে বললো যে খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, এটা আমার আশীর্বাদ রইলো। তারপরে আমি সেই খুশিতে সাধু বাবাকে আরেকটা বিস্কুটের প্যাকেট দিলাম এবং বিস্কুটের প্যাকেট দেওয়ার পরে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। তো ওখানের পরে আরেকটা ছেলে আসলো। তো ছেলেটা আমাকে সেম কথা বললো যে বাবু তোমার চ্যানেলে খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তুমি এইভাবে মানুষের সাহায্য করতে থাকো। তো এইভাবে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এই ভিউটা দেখো, এই ভিউটা দেখতে খুবই অসাম লাগতেছিলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। এই গরমের মধ্যে ভিডিও করতে করতে আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে, আমার পুরো মাথা ঘুরাচ্ছে, যার জন্য আমি জামা খুলে দিয়েছি। তো হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে।